হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রমজান স্পেশাল ইফতার টেবিলে এরকম ফুলকো ফুলকো বেগুনি হলে কিন্তু আর কিছুই লাগে না। আর এই ফুলকো বেগুনি কিভাবে তৈরি করবেন আজকের রেসিপিতে সম্পূর্ণটা দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিও জুড়ে অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে বেগুনিটি তৈরির জন্যই মেন ইনগ্রিডিয়েন্টস আমার বেগুন লাগবে, আর আমি এখানে মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। চাইলে আপনারা যে লম্বা বেগুনগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু করতে পারবেন। তো প্রথমে কিন্তু দুটো সাইডের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার একটা বেগুনের সাইডের অংশ থেকে একটু বাদ দিয়ে ফেলে দিচ্ছি, যেই অংশটাতে উপরের খোসাটা আছে সেটা। আর একই সাইজ করে পাতলা পাতলা করে সবগুলো বেগুনের স্লাইস আমি করে নিচ্ছি। তবে এই স্লাইসগুলো বেশি মোটা কিন্তু করা যাবে না, তাহলে ভাজার সময় ভিতরে কাঁচা থেকে যাবে। একটু পাতলা করে করতে হবে, তবে তেমন বেশি যেন পাতলা না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কিভাবে করেছি, সবগুলো আমার কিন্তু কাটা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে জলে রেখে এর সাথে কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। আর এই লবণ দিয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে এর টেস্টটা আরও বেশি ভালো আসে। আর ঠিক 10 মিনিট পর এই বেগুনগুলোকে আমি এখন জল থেকে উঠিয়ে একটা স্ট্রেনার ছাঁকনিতে নিয়ে নিচ্ছি, যাতে জলটা ভালো করে ঝরে যায় আর বেগুনগুলো একবারে শুকনো শুকনোই থাকে। আর যদি বেগুনগুলো শুকনো না হয় তাহলে কিন্তু ভাজার সময় এগুলো ফুলবে না। তো যাই হোক, এইদিকে আমি বেগুনগুলো জল ঝরাতে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে 2 কাপ মেজারমেন্টের কাপে পরিমাপ করে দিয়েছি বেসন। আর এই বেসনটা আমি আগে থেকেই ভালো করে চেলে নিয়েছি, যাতে কোনো লাম্পস না থাকে। এবার সাথে 3 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি, সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এবার সাথে সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, সামান্য একটু কালো জিরে। ব্যাস, এইগুলো উপকরণ আগে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার প্রথমে তৈরি করে নিব, যাতে এই ব্যাটারটা প্রথমে ভালো করে ফেটানো যায়। তাই প্রথমেই কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করে ভালো করে এই ব্যাটারটাকে ফেটাতে হবে। এই ব্যাটারটাকে যত বেশি সময় নিয়ে ফেটাবেন ঠিক তত বেশি ভালো হবে বেগুনিগুলো। তো আমি কিন্তু 5 মিনিটের মতো এগুলোকে ফেটিয়ে নিয়েছি। চাইলে আপনারা এর বেশি সময় নিয়েও কিন্তু ফেটাতে পারবেন, তবে ভালোভাবে মিক্স হয়ে গেলেই কিন্তু যথেষ্ট। এবার বলি, ওই যে কর্নফ্লাওয়ার ব্যাটারের সাথে আমি অ্যাড করেছি তার পরিবর্তে চাইলে কিন্তু আপনারা চালের গুঁড়ো দিতে পারেন। তবে চালের গুঁড়ো দিলে একটু পরিমাণে কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দুটো কিন্তু একটু ডিফারেন্স আছে। কারণ কর্নফ্লাওয়ারে কিন্তু আপনার ব্যাটারটা কিন্তু একটু স্মুথ ভালো করবে, আর একটু ফুলকোও করবে, ক্রিস্পিও করবে। তো যাই হোক, আপনার হাতের কাছে যদি চালের গুঁড়ো থাকে সেটাও কিন্তু দিতে পারবেন। তো এবার আমি আরেকটু জল দিয়ে দিয়ে এই ব্যাটারটা একদম কমপ্লিট করে নেব। তো কমপ্লিট হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো এখানে বেকিং সোডার পরিবর্তে আমি সাজেস্ট করব বেকিং পাউডারটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু এই বেগুনিগুলো আরও বেশি ফুলকো ফুলকো হবে। তো ব্যাটারটা কিন্তু আমার পারফেক্টলি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। আর এরকম আঙুল ডুবানোর ফলে যখন দেখবেন যে আঙুলের সাথে লেগে আছে তখন বুঝবেন কিন্তু ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো এবার আমি একটা বেগুনি ভাজার জন্য বেগুন নিয়ে তারপর ভালোভাবে দুটো সাইড লাগিয়ে নিচ্ছি আর এভাবে ঝরিয়ে নিচ্ছি। এবার ডুবন্ত তেলে সাথে সাথে ছেড়ে দিচ্ছি আর উপর দিয়ে এভাবে তেল আমি উঠিয়ে দিচ্ছি, যাতে এগুলো সাথে সাথে ফুলে ওঠে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, এভাবে তেলটা একটু ছড়িয়ে দিবেন উপর সাইডে, তাহলে কিন্তু এগুলো ফুলে উঠবে খুব দ্রুত। বেগুনিগুলো ভাজার জন্য কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকতে হবে, না হলে কিন্তু বেগুনিগুলো ভাজার আগেই কিন্তু পুড়ে যাবে আর কালার চলে আসবে তাড়াতাড়ি। তো এই যে দেখুন, বেগুনি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর কতটা ফুলকো ফুলকো হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন।
আর এরকম সব পারফেক্ট আর মজার মজার সব রেসিপিগুলো দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই নতুন চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন। আজকের মতো টাটা। আবার আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে, তার জন্য একটু কষ্ট করে অপেক্ষা করুন।